আমরা এখানে দেখব পোলার কোঅর্ডিনেটসে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বার করে। তোমরা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের ফর্মুলা জানো, ডিটারমিনেন্ট দিয়ে, বা ফার্স্ট চ্যাপ্টারে আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হয়। যদি পয়েন্ট ওই ট্রায়াঙ্গেলটা তিনটে পয়েন্টের বা ভার্টিসেসে যদি কোঅর্ডিনেটগুলো দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ওখান থেকে আমরা বার করতে পারবো। এবার এখানে আমরা যেটা করব, পোলার কোঅর্ডিনেট সিস্টেমেতে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কিভাবে বার করা হচ্ছে ভালো করে দেখবে। দেখো, সেটা বার করার জন্য আমরা প্রথমে একটা ছবি ড্র করছি। ছবিটা আঁকবে তোমরা খাতাতে। এটাকে নাম দিয়ে দেবে ও এক্স, যেটাকে আমরা ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস বলছি। এখানে তলায় লিখে নেবে ইনিশিয়াল লাইন, ও এর পাশে লিখে নাও ছোট করে পোল বলে। আচ্ছা, এবার দেখো এই পয়েন্টটাকে নাম দেবে ক্যাপিটাল সি। এখানে আরেকটা দেখো পয়েন্ট আঁকবে, এটাকে নাম দাও ক্যাপিটাল সি, আর এই পয়েন্টটাকে নাম দেবে ক্যাপিটাল ভি। এখান থেকে এরকম একটা লাইন টানবে। এবার এখানে এটাকে অ্যাড করবে, এটাকে অ্যাড করবে। আচ্ছা, এই পয়েন্টটার নাম দাও ক্যাপিটাল এ। এখানে আমরা বার করতে চলেছি কি না, এবিসি ট্রায়াঙ্গেলটার এরিয়া দেখো বার করতে চলেছি। আচ্ছা, তাহলে ভালো করে শুনে নাও। এখানে আমরা এ পয়েন্টে পোলার কোঅর্ডিনেটটা ওটাকে পোল এবং ও এক্সটাকে ইনিশিয়াল লাইন হিসাবে যদি ধরি, তাহলে উইথ রেসপেক্ট টু ও অ্যাজ পোল এবং ও এক্স অ্যাজ ইনিশিয়াল লাইন, লেট দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ক্যাপিটাল এ আর r1, θ1 ধরলাম। একই রকম ভাবে বি পয়েন্টে ওটাকে পোল এবং ও এক্সটাকে ইনিশিয়াল লাইন হিসাবে ধরে বি পয়েন্টে যেটা পোলার কোঅর্ডিনেট সেটা আমি ধরছি দেখো r2, θ2, আর সি পয়েন্টে পোলার কোঅর্ডিনেটটাকে ধরছি দেখো আমরা r3, θ3। তাহলে ত্রিভুজটা দেখো তিনটে ভার্টিসেসের পোলার কোঅর্ডিনেট গুলো আমি ধরে নিয়েছি, ঠিক আছে, r1, θ1, r2, θ2 এবং r3, θ3। আচ্ছা, এবার দেখো এখন আমি এবিসি ট্রায়াঙ্গেলটার এরিয়া লিখছি। আগে দেখে নাও, বুঝে নাও জিনিসটা। এবিসি ট্রায়াঙ্গেলটার এরিয়া, ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু, দেখো আমরা এটা বলতে পারি কিনা যে ট্রায়াঙ্গেল এ ও বি কোণ, অর্থাৎ ছবিতে দেখো যেটাকে বোল্ড করছি, এই যে এ ও বি, এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল এ ও বি প্লাস ট্রায়াঙ্গেল, এবার এর অপোজিট দিকে মানে উল্টো দিকে এই ট্রায়াঙ্গেলটা নেব। তার মানে কোনটা হচ্ছে বলো না, ট্রায়াঙ্গেল এ ও সি, ঠিক আছে, মাইনাস এই দুটোকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিলাম, মাইনাস কোনটাকে বাদ দিতে হবে এবিসি ট্রায়াঙ্গেলটা পেতে গেলে, না ট্রায়াঙ্গেল বি ও সি, ট্রায়াঙ্গেল বি ও সি। দেখো এটা বুঝতে পারলে কিনা দেখো সবাই, ট্রায়াঙ্গেল এ বি সি মানে এই যে মাথার উপরে যে ছোট ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা সমান আমি কি লিখলাম না এই জিনিসটা প্লাস এইখানে এই ট্রায়াঙ্গেলটা আর মাইনাস করে দিলাম দেখো এইটা। তাহলে সেক্ষেত্রে ট্রায়াঙ্গেল এবিসিটা পাচ্ছ কিনা দেখো। এবার এবার দেখো, এখন তোমরা পড়েছিলে এইচএসএতে কোন ত্রিভুজে এরিয়া কি করে বার করতে হয়। এখানে যে কোনো ত্রিভুজে এরিয়া কিভাবে বার করতে হয়, কি ফর্মুলা পড়েছিলে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলে? ওটা বাবা ওসব ছোটবেলাকার জিনিস, আরো বড় বয়সে কি পড়েছো ওটাও বলছি না। আর কি ফর্মুলা ছিল? y1 into x2 minus x1, y2 into x3 minus x1 আর y3 into x1 minus x2। যেটা জানতে চাইছি সেটা কেউ বলছো না। স্যার 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 বলো। স্যার স্যার হাফ ইনটু বি ইনটু বিসি ইনটু sin থিটা এরকম। হ্যাঁ, তার মানে ফর্মুলাটা ছিল দেখো হাফ ইনটু যে কোনো দুটো সন্নিহিত বাহুর গুণফল, যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সাইড এবং
ওই অ্যাডজেসেন্ট সাইডের অন্তর্ভুক্ত কোণের সাইন। কি বললাম, কোন ত্রিভুজে এরিয়ার ফর্মুলা ছিল দেখো, যে কোনো দুটো অ্যাডজেসেন্ট সাইড সন্নিহিত বাহু, সন্নিহিত মানে পাশাপাশি বাহু, এবং ওই দুটো সন্নিহিত বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইনটা। সাইন মানে এখানে চিহ্ন নয়, সাইন মানে ওই সাইন কোসাইন যেটা। তাহলে এখানে দেখো, আমি যদি মনে করো এখন এ ও বি ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে চাই, এই যে এ ও বি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া তাহলে কি হবে না, দেখো এটা লিখতে পারি কিনা, তাহলে এরিয়া অফ এ ও বি ইজ ইকাল টু হাফ ইনটু, এবার দেখো এ ও বি ট্রায়াঙ্গেলে সন্নিহিত বাহু কি কি না, দেখো সন্নিহিত বাহু মানে দেখো ও এ ও বি, এই দুটো দেখো সন্নিহিত বাহু। আবার কেউ যদি বলে যে ও এ ও বি সন্নিহিত বাহু যেমন হবে, তেমনি এ বি ও এ বা এ ও এটাও সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে তাদের কমন ভার্টেক্স থাকবে একটা। দেখো এখানে ও এ এবং ও বি দুটো সন্নিহিত বাহু হয়েছে, তাহলে আমি এখানে ও এ ও বি নিচ্ছি, দেখো তাহলে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি হলো যে কোনো দুটো সন্নিহিত বাহুর গুণফল। এবার কি বললাম, ইন্টু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা, ও এ আর ও বির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে দেখো এইটা ছবিতে, তার মানে কত না ইন্টু, তাহলে হয়ে যাবে দেখো সাইন অফ অ্যাঙ্গেল এ ও বি কোণ। দেখো ছিল এই ফর্মুলা তোমরা পড়েছো এইচএস তে, হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল এ ও বি কোণ। তাহলে এখন দেখো আমরা এ ও বি ট্রায়াঙ্গেলের এরিয়াটা যদি এটা পাই, তাহলে এখানে যদি আমি মানটা বসাতে চাই, কিভাবে মানটা বসাচ্ছি দেখবে না, আমাদের দেখো এর কোঅর্ডিনেট ধরেছো r1, θ1, তাহলে নিশ্চয়ই আগের দিন প্রথম দিন আমরা যা বলেছিলাম সেখান থেকে দেখো ও এ সমান দেখো আমি বলতে পারি কত r1, আর এইখানে দেখো অ্যাঙ্গেল এক্স ও এ কোণ, এই অ্যাঙ্গেলটা দেখো নিশ্চয়ই কত হবে θ1 বলা যাবে। সি এর কোঅর্ডিনেট দেখো r3, θ3 যদি হয়, তাহলে অবভিয়াসলি ও সিটা হয়ে যাবে কত আমাদের না, ও সিটা হয়ে যাবে দেখো r3 টা, আর অ্যাঙ্গেল এক্স ও সি কোণ এটা কত লিখতে পারবো না, এটা হয়ে যাবে দেখো θ3। তোমরা ছবিটাই দেখিয়ে নেবে তো যেগুলো লিখছি আমি। বি এর কোঅর্ডিনেট দেখো r2, θ2, তাহলে অবভিয়াসলি ওবিটা কত হবে না, ওবিটা হবে দেখো r2, আর θ2 কোনটা হবে তাহলে না, θ2 হবে দেখো অ্যাঙ্গেল এক্স ও বি কোণ, এই জিনিসটার মান হবে দেখো θ2। তাহলে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল এ ও বি কোণ লিখেছি, তাহলে ও এর মান হচ্ছে দেখো ছবিতে লেখা আছে r1, তাহলে হাফ r1 হলো, আর কি হবে ইন্টু ও বি মানে দেখো তোমার r2, হাফ r1 r2 হলো ইন্টু সাইন অফ এ ও বি কোণ। এবার দেখো ছবিতে এ ও বি কোণ মানে এই ফাঁকের কোণটা বলো তো এটা কত হবে, এই যে যেটা ইয়ে করা আছে, হ্যাঁ θ2 মাইনাস θ1, দেখো টোটালটা থেকে, ঠিক আছে এই টোটালটা হচ্ছে θ2, সেখান থেকে এটাকে বাদ দিয়ে দাও, তার মানে হয়ে আছে দেখো হাফ r1 r2 ইন্টু সাইন অফ θ2 মাইনাস θ1। আগে বলো তো এইখান পর্যন্ত আগে সবাই বুঝতে পারলে কিনা বলো, তারপর আমি থিওরেমটা পরবর্তী স্টেপগুলো করব। যতটুকু বলা হলো এখান পর্যন্ত আগে সবারই কাছে ক্লিয়ার হলো কিনা দেখো। এবার দেখো আমি লিখছি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওসি, ভালো করে খেয়াল করবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওসি সমান, তাহলে দেখো এওসি ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বার করি, মানে এওসি মানে হচ্ছে দেখো এই যে এই দিকের এই ধারের ট্রায়াঙ্গেলটা, তাহলে এখানেও তুমি যে কোনো দুটো সন্নিহিত বাহু নাও, তাহলে ও এ আর ও সি দুটো সন্নিহিত বাহু হচ্ছে হাফ ইন্টু ও এ ও সি, আর কি হবে না ইন্টু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন, তার মানে সাইন অফ অ্যাঙ্গেল সিও এ কোণ। তাহলে দেখো এখান থেকে আমি পেয়ে যাবো কত না, ও এ মানে হচ্ছে দেখো r1, ও সি মানে হচ্ছে r3, তাহলে হাফ ইন্টু r1 ইন্টু r3 হলো ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল সিও এ কোণ। এবার দেখো এই যে সিও এ কোণ মানে ছবিতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি করে পাবো না, দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে মানে অ্যাঙ্গেল এক্স ও এ কোণ থেকে যদি আমি অ্যাঙ্গেল এক্স ও সি কোণ বাদ দিই, কি বললাম অ্যাঙ্গেল এক্স ও এ কোণ থেকে যদি আমি অ্যাঙ্গেল এক্স ও সি কোণ বাদ দিই, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা পাবো, তাহলে এই মান কত হবে না, এর মান তখন হচ্ছে দেখো
এটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 3, থিটা 1 সাইন অফ থিটা 1 মাইনাস থিটা 3 দেখো পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের এওসি ট্রায়াঙ্গেলটার এরিয়া দেখো বার করে ফেললাম। নেক্সট এবার আসছি আমি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিওসি। তাহলে এখান থেকে দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিওসি কত আছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিওসি সমান হাফ ইন্টু, তাহলে দেখো বিওসি মানে হচ্ছে এই যে এই নিচেকার এই পোর্শনটা, তার মানে এখানেও দেখো যে কোনো দুটো সন্নিহিত বাহু নাও, তাহলে হাফ ইন্টু ও বি ইন্টু ওসি নিলাম, ইন্টু আর কি হবে না ইন্টু সাইন অফ ওদের মধ্যে অন্তর্ভুক্ত কোণের সাইন, তার মানে সাইন অফ সি ও বি কোণ। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ হাফ ইন্টু ওবি, ওবি মানে হচ্ছে দেখো আমাদের R2, ওসি মানে হচ্ছে দেখো R3, তাহলে হাফ ইন্টু R2 ইন্টু R3 ইন্টু সাইন অফ সি ও বি কোণ। আর দেখো সি ও বি কোণ মানে হচ্ছে ছবিতে যেটা দেখাচ্ছি দেখো নীল কালি দিয়ে, এই অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে সাইন অফ তোমার বিওসি সিওবি অ্যাঙ্গেলটা। তাহলে সাইন অফ কত হবে এই অ্যাঙ্গেলটার মান, সিওবি কোণের মান কত লিখবো আমরা, এই অ্যাঙ্গেলটা কি করে পাবো না এই অ্যাঙ্গেলটা পাবো দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা মানে এক্স ও বি কোণ থেকে, এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে যদি বাদ দিই এক্স ও সি কোণ, ঠিক আছে, এক্স ও বি কোণ থেকে যদি আমি বাদ দিই এক্স ও সি কোণ, তাহলে এক্স ও বি কোণটা আমাদের কত হয়েছিল, এক্স ও বি কোণটা দেখো হয়েছিল থিটা 2, তাহলে সেখান থেকে বাদ দিচ্ছি থিটা 3, তাহলে হয়ে গেল দেখো হাফ ইন্টু R2 ইন্টু R3 ইন্টু সাইন অফ থিটা 2 মাইনাস থিটা 3। এবার তোমাদের যেটা করতে হবে কি না এই যে দেখো এই লাইনটাকে যদি আমি এক নাম্বার এখন নাম্বারিং করে দিই, এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া যেটা লিখেছিলাম সমান এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওবি প্লাস এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওসি মাইনাস এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিওসি। তাহলে এইখানে মানগুলো আমি বসিয়ে দিয়ে যদি কমন নিয়ে সিম্পলিফাই করে নিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না এবিসি এই যে ট্রায়াঙ্গেলটা, এই এবিসি ট্রায়াঙ্গেলটার রিকোয়ার্ড এরিয়াটা দেখো আমি ডিটারমাইন করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমরা পোলার কোঅর্ডিনেটসে কিভাবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করছি সেটা দেখো এইভাবে বলা হলো। দেখো তাহলে তোমরা খাতায় একটু লিখে নাও এবার জিনিসটা, ছবিটা এঁকে নেবে যেভাবে এখানে লিখতে বলেছি, ছবিতে দেখাতে বলেছি ছবিতে দেখিয়ে নেবে, দিয়ে লেখো এবার এখানে এর পয়েন্টের বি পয়েন্টের সি পয়েন্টের কোঅর্ডিনেট গুলো লিখে নেওয়ার পর ছবিতে কোনটা R1 কোনটা R2 কোনটা R3, ঠিক আছে, কোনটা থিটা 1 থিটা 2 থিটা 3 এগুলো একটু দেখিয়ে নেবে ছবিতে যেমন ভাবে দেখিয়েছি আমি। দিয়ে লেখো এখানে লেট R1 theta 1 R2 theta 2 and R3 theta 3, let R1 theta 1 R2 theta 2 R3 theta 3 are the polar coordinates of the vertices A comma দিয়ে লিখবে B comma C, be the polar coordinates of the vertices A comma B comma C কার না of the triangle ABC, then তোমরা লিখে নেবে দিয়ে দেন OA is equal to R1 কমা দিয়ে লেখো, দেন OA is equal to R1 কমা দাও, অ্যাঙ্গেল এক্স ও এ কোণ is equal to থিটা 1, অ্যাঙ্গেল এক্স ও এ কোণ সমান থিটা 1 কমা দাও, OC is equal to R3 কমা দেবে, অ্যাঙ্গেল এক্স ও সি কোণ সমান থিটা 3, OC is equal to বললাম R3, অ্যাঙ্গেল কমা দিয়ে লিখবে অ্যাঙ্গেল এক্স ও সি কোণ সমান থিটা 3, এই যে and OB is equal to লেখো R2 কমা দাও, OB is equal to R2 and angle XOB কোণ is equal to theta 2 and angle XOB কোণ is equal to theta 2, এই যে পরিচয়গুলো লেখা হলো। দেখো কোনটা কি হচ্ছে এবার লেখো now from the figure we have দিয়ে লিখবে triangle ABC is equal to, now from the figure we have ছবিটা থেকে আমরা বলতে পারছি triangle ABC is equal to যেটা ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লেখো triangle AOB প্লাস triangle AOC ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে মাইনাস triangle BOC, এটাকে দিয়ে এক নাম্বার নাম্বারিং করে দাও, এই জিনিসটাকে এক নাম্বার নাম্বারিং করে দেবে।
হয়েছে? এবার লিখে নাও, নাও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, নাও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু, তাহলে যেভাবে লেখা হয়েছে দেখো, লেখো দেখে, হাফ ইন্টু এওবি ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো হাফ ইন্টু ওএ ইন্টু ওবি ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল এওবি কোণ সমান, পরের লাইনে মানগুলো বসিয়ে দেবে, হাফ ইন্টু r1 ইন্টু r2 ইন্টু সাইন অফ θ2 মাইনাস θ1। তলায় তলায় লেখো এরপরে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, নেক্সট বার করো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু, যেমন লেখা আছে দেখে লেখো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু পেয়ে যাবে তাহলে হাফ ইন্টু ওএ ইন্টু ওসি, হাফ ইন্টু ওএ ইন্টু ওসি ইন্টু হাফ ইন্টু ওএ ইন্টু ওসি ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল সি ও এ কোণ সমান হাফ ইন্টু r1 r3 ইন্টু সাইন অফ θ1 মাইনাস θ3। বুঝলে? আরেকবার লিখবে তলাতে, অলসো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, also area of the triangle BOC is equal to, also area of the triangle BOC is equal to, also area of the triangle BOC is equal to, তাহলে কি হবে বলো, BOC triangle এর এরিয়াটা কি করে পাবো, না হাফ ইনটু লেখো যেমন লেখা আছে OB ইনটু OC ইনটু সাইন অফ অ্যাঙ্গেল COB কোণ সমান হাফ ইনটু r2 r3 সাইন অফ θ2 মাইনাস θ3। তাহলে দেখো তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া আমি এখানে বার করে নিলাম। এবার লেখো therefore from 1, therefore from 1, তাহলে এক নাম্বার থেকে দেখো আমরা কি লিখতে পারবো এখন, না এক নাম্বার থেকে দেখো লিখতে পারবো therefore from 1 area of the triangle ABC is equal to, ছবিটা আমি মুছে দিচ্ছি, ছবিটার কাজ দেখো শেষ হয়ে গেছে, এখন ছবিটা লাগবে না। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফ্রম 1 থেকে আমি লিখছি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC is equal to, area of the triangle ABC is equal to, তাহলে দেখো মানটা যদি বসিয়ে দিই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC is equal to, তাহলে এরিয়া অফ AOB প্লাস এরিয়া অফ AOC, তাহলে সেই দুটোকে দেখো যোগ করে লিখছি, তাহলে কত হবে, না হাফ কমন দাও, হাফ কমন দিয়ে দেখো পাবে r1 r2 ইন্টু সাইন অফ θ2 মাইনাস θ1 হলো, হাফ ইন্টু r1 r2 সাইন অফ θ2 মাইনাস θ1 প্লাস তারপরেটা বলো r1 ইন্টু r3 সাইন অফ কত লিখবো θ1 মাইনাস θ3 হলো, আর কি হবে না প্লাস লিখছি দেখো প্লাস r3 r2, কেন প্লাস করছি বুঝতে পারবে, r3 r2 ইন্টু সাইন অফ কত লিখবো, হ্যাঁ সাইন অফ, তাহলে দেখো মাইনাসটা প্লাস হবে তো, θ3 মাইনাস θ2 করছি, সেই জন্য এইখানে যেটা মাইনাস ছিল এখান থেকে দেখো আগে আমরা যখন বার করেছিলাম BOC ট্রায়াঙ্গেলের এরিয়াটা, তখন দেখো এখানে θ2 মাইনাস θ3 ছিল, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে মাইনাসের জন্য প্লাস হয়ে গেল। আচ্ছা এই জিনিসটাকে তোমরা বক্স করে ঘিরে দাও, তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমার রিকোয়ার্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC। তাহলে তার ফর্মুলাটা কি পেলাম পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে, না হাফ ইনটু ফর্মুলাটা এলো দেখো, তাহলে r1 r2 ইনটু সাইন অফ θ2 মাইনাস θ1 প্লাস r1 r3 ইনটু সাইন অফ θ1 মাইনাস θ3 প্লাস r2 r3 ইনটু সাইন অফ θ3 মাইনাস θ2। এটাই হয়ে যাচ্ছে তোমার কোন ট্রায়াঙ্গেলের এরিয়াটা ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমেতে, যখন কোন ট্রায়াঙ্গেলের ভার্টিসেসের কোঅর্ডিনেট গুলো দেওয়া থাকবে কোথায়, না যখন কোন ত্রিভুজের ভার্টিসেসের কোঅর্ডিনেটস গুলো ইন পোলার কোঅর্ডিনেটসে যখন গিভেন থাকবে, ঠিক আছে, ভার্টিসেস বলতে এখানে ABC ওই তিনটে ভার্টিসেসের কোঅর্ডিনেট গুলো যখন পোলার কোঅর্ডিনেটসে দেওয়া থাকবে, তখন ওখান থেকে আমরা ত্রিভুজের এরিয়াটা পোলার কোঅর্ডিনেটসে যেটা আসবে সেটা হচ্ছে দেখো এই জিনিসটা, এই ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে কিন্তু এখানে। এবার তলায় একটা ছোট করে নোট দিয়ে নাও, এখানে নোটের আন্ডারে তোমরা এখানে লিখে নাও যে যদি
এই তিনটে পয়েন্ট সাপোজ এ বি সি তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বলতে পারবে? এ বি সি তিনটি যদি কোলিনিয়ার হয় তাহলে সেক্ষেত্রে তোমরা পড়েছিলে বা আগেও বলা হয়েছিল ফার্স্ট চ্যাপ্টার যখন করেছিলাম তখন ত্রিভুজের এরিয়াটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে নোটের আন্ডারে লিখে নেবে ইফ দ্য 3 পয়েন্টস বা ইফ দ্য পয়েন্টস a, b, c are collinear then তাহলে সেক্ষেত্রে কি হবে না দেন area of the triangle ABC is equal to 0 তার মানে কি হয়ে যাচ্ছে না তার মানেই দেখো বলতে পারি that is r1 r2 sin of theta 2 minus theta 1 plus r1 r3 sin of theta 1 minus theta 3 plus r3 r2 into sin of theta 3 minus theta 2 is equal to 0 তাহলে এইখান থেকে দেখো আরেকটা কন্ডিশনও পেয়ে গেলে কি বলে কন্ডিশনটা না সেই কন্ডিশনটা হচ্ছে যদি কোনো তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে ভালো করে শুনবে কি বলছি যদি তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেট সিস্টেমেতে দেওয়া থাকে r1 থিটা 1 r2 থিটা 2 আর r3 থিটা 3 তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট যদি পোলার কোঅর্ডিনেটসে দেওয়া থাকে r1 থিটা 1 r2 থিটা 2 r3 থিটা 3 তাহলে সেই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে তার যে কন্ডিশন সেই কন্ডিশনটা হয়ে গেল দেখো এই জিনিসটা কি বললাম বোঝা গেছে তিনটে পয়েন্ট যে তিনটে পয়েন্টে পোলার কোঅর্ডিনেটস যদি এইগুলো দেওয়া থাকে তাহলে ওই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে তার কন্ডিশন পেয়ে গেলে কি না r1 r2 ইনটু sin of theta 2 minus theta 1 plus r1 r3 into sin of theta 1 minus theta 3 plus r3 r2 sin of theta 3 minus theta 2 সমান 0 এটাই হয়ে যাচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন কার না কোনো তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে যে তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট গুলো পোলার কোঅর্ডিনেটসে দেওয়া আছে যথাক্রমে r1 থিটা 1 r2 থিটা 2 এবং r3 থিটা 3 তাহলে এইখানে দেখো আমাদের টোটাল থিওরি পার্টটা এখানে তোমার এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলে কমপ্লিট হলো দেখো এবার যদি কোনো কোশ্চেন থাকে কারোর বলো এখান থেকে